বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দিদি, আমার হাজব্যান্ডের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার অমুক বন্ধুর সাথে আমার আমার কথাবার্তা চলছিল, আবার বন্ধ হয়ে গেছে, আমি তাকে ক্রাশ মনে করি, সে আমার ক্রাশ, কিন্তু তার সাথে আমি কি করে তাকে আমি লাইফ পার্টনার বানাবো। এরকম হাজারো প্রশ্ন আমি প্রতিদিন আমার কমেন্ট সেকশানে পেয়ে থাকি, এবং আমি বলবো যে তার একটাই উত্তর এবং একটাই সমাধান, সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন। হ্যাঁ, লাভ ভাইব্রেশন একটাই তার সমাধান। এবং লাভ ভাইব্রেশন হচ্ছে এমন একটা সুন্দর এবং পাওয়ারফুল একটা ভাইব্রেশন বা এনার্জি আমি বলবো, যেটা দিয়ে আপনি অনেক কিছু জীবনে পেতে পারেন এবং অনেক রিলেশনশিপকে আপনি নিজের মতন সুন্দর করে ফুলফিল করতে পারেন। বা অনেক রিলেশনশিপ যেটা একটুখানি ভালো চলার পর সেটা একটু বিগড়ে গিয়েছে, একটু প্রবলেম হচ্ছে রিলেশনশিপে, কোনো রকমভাবে একটু মতবিরোধ চলছে, সেই রিলেশনশিপকে আপনি ঠিক করে ফেলতে পারেন। এবং এটা আপনি যে কোনো কারোর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, তবে সেই মানুষটা আপনার পরিচিত হতে হবে অবশ্যই। যেমন আপনার অফিস কলিগ হতে পারে, যেমন আপনার অফিসের বস হতে পারে, আপনার কোনো আত্মীয় বন্ধু যিনি হন না কেন। শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে, হাজব্যান্ড ওয়াইফ হতে হবে, এমন কোনো মানে নেই। যে কোনো রিলেশনশিপ, সেটা আপনার প্যারেন্টস হতে পারে, মা বাবা যে কোনো কেউ হতে পারেন, গার্জেন যে কোনো হতে পারেন, তাকেই আপনি লাইভ ভাইব্রেশন আপনি পাঠাতে পারেন। এবং এটা কেন পাঠাতে পারেন জানেন? কারণ প্রত্যেকের সাথেই আমাদের একটা সুন্দর সম্পর্ক প্রথমে ছিল, পরের দিকে সেটা হয়তো কোনো না কোনো কারণে সেটা হয়তো একটু খারাপ চলছে এই সময়। আমি নষ্ট হয়ে গেছে বলবে না, খুব একটু এই সময় খারাপ চলছে। তো খারাপ যখন চলছে সেটা ভালো হয়ে যেতে কতক্ষণ, এবং সেটাকে কে ভালো বানাবে না? আমরাই ভালো বানাবো। আমরাই এমনভাবে লাভ ভাইব্রেশন পাঠাবো যাতে ইউনিভার্স তাকে বলে যে দেখো, তোমার জন্য কেউ অপেক্ষা করছে এবং তোমার সাথে কেউ তার রিলেশনশিপটা ঠিক করে নিতে চায়, তুমিও সচেষ্ট হও এই মেসেজটা যাতে তাকেও পাঠায় রিলেশনশিপ ঠিক করার জন্য। তো আমরা এই লাভ ভাইব্রেশন তো আমি বলেই দিচ্ছি যে সবাইকে পাঠাবো, তবে সবার ক্ষেত্রে আমি বলবো আপনাকে ইন্টেনশনটা একটু আলাদা করে নিতে হবে। যেমন আপনি আপনার হাজব্যান্ডকে যেটা বলবেন, যেটা ওয়াইফকে বলবেন, সেটা যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলবেন, সেটা নিশ্চয়ই আপনার মা বাবাকে বলবেন না, বা আপনার অফিস কলিগকে বলবেন না, আপনার বন্ধুকে আত্মীয়কে বলবেন না, আপনার অফিসের বসকে নিশ্চয়ই এই কথাগুলো বলবেন না। কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপের আলাদা একটা মাধুর্য আছে, এবং সেই মাধুর্য অনুযায়ী আপনাকে এই জিনিসটাকে সাজিয়ে নিতে হবে যে তার লিমিটেশন কতটা, সেই রিলেশনশিপটার লিমিটেশন কতটা, আপনি তাকে কতটা স্পেস দিয়েছেন লাইফে, সেই অনুযায়ী তাকে সাজিয়ে রাখুন। এবং সেই অনুযায়ী তাকে কি বলবেন, আপনি নর্মালি কথা বললে আপনার সাথে যদি রিলেশনশিপ ঠিক থাকতো, তাহলে আপনি তাকে কিভাবে বোঝাতেন সেভাবেই বোঝান। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অনেকেই আমাকে বলবেন যে লাভ ভাইব্রেশন জিনিসটা ঠিক কাজ করে তো, লাভ ভাইব্রেশন করতে গিয়ে কোনো সমস্যা হবে না তো, কোনো খারাপ কিছু হবে না তো, আমার রিলেশনশিপটা দূরে চলে যাবে না তো? তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ম্যাচিওর হন। কারণ ইম্যাচিওর হয়ে এই লাভ ভাইব্রেশন করলে, বা এত ডাউটফুল হয়ে যদি আপনি লাভ ভাইব্রেশন করেন, বা যে কোনো টেকনিকই করুন না কেন, সেটার ফলাফল আপনি পাবেন না। কারণ আপনি যখন ডাউট করবেন, তখনই আপনার মধ্যে এই নেগেটিভিটি সৃষ্টি হবে। আপনার থিঙ্ক অফ থটের সাহায্যে আপনি নেগেটিভিটি সৃষ্টি করবেন, এবং এই নেগেটিভ যে চিন্তাধারা, তার জন্য আপনার লাইফে ব্লকেজেস তৈরি হবে, ইউনিভার্সের কাছে ভুল মেসেজ যাবে, সেই মানুষটার কাছে ভুল মেসেজ যাবে, এবং আপনার লাভ ভাইব্রেশনটা যেভাবে কাজ করতে চাইছিল, আপনি চাইছিলেন যে এইভাবে আমার লাভ ভাইব্রেশনটা কাজ করুক, তাহলে ওই মানুষটা আমার কাছে ফিরে আসুক বা ওর সাথে আমার রিলেশনশিপ ঠিক হয়ে যাক, সেটা তো হবেই না, উল্টে সম্পর্ক বিগড়ে যাবে। তো একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি নিশ্চয়ই এটা খুব ভালোভাবে করতে পারবেন। এবার আমি বলবো লাভ ভাইব্রেশন আপনি কাদের সাথে করবেন না, কোন ধরনের মানুষের সাথে লাভ ভাইব্রেশন করবেন না বা পাঠাবেন না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে লাভ ভাইব্রেশন কাদের সাথে করা যায় না, বা কার সাথে আমি কাকে পাঠাবো না। লাভ ভাইব্রেশন আমি এতক্ষণ তো বললাম সবাইকে পাঠাতে পারেন, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যারা খুব জেদি, ইগোয়েস্টিক পার্সন, যারা খুব নেগেটিভ পার্সন, তাদেরকে আপনি একদমই লাভ ভাইব্রেশন পাঠানো শুরু করবেন না। তার আগে তাকে যদি আপনাকে জীবনে ফেরত পেতেই হয়, তাহলে তার আগে নিজের এনার্জি ড্রেন যাতে না হয়। কারণ এই মানুষটাকে লাভ ভাইব্রেশন পাঠাতে গেলে আপনার এনার্জিটা ড্রেন হয়ে যাবে, আপনি নিজে নিঃস্ব হয়ে যাবেন, আপনারা কিছু ভালো লাগবে না, ডিপ্রেশন লাগবে, বিরক্ত লাগবে, কোনো কাজে মন আসবে না, এরকম হয়ে যাবেন।
কারণ আপনার থেকে এনার্জিটা তার কাছে চলে যাচ্ছে। সে তো ইগোস্টিক পার্সন, তাই না? ভীষণ রিজিড পার্সন। তো তাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে আগে নিজেকে হিল করতে হবে। তাই জন্য আগে আপনাকে তার আগে হপনপনো প্রেয়ার করে নিতে হবে তা এই ধরনের মানুষদের ক্ষেত্রে। এবার যারা ধরুন ইগোইস্টিক পার্সন নয়, সামান্য একটু মতভেদ হয়েছে, তার একটুখানি সামান্য কথা কাটাকাটির জন্য তারা দূরে চলে গেছেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারেন, বা বস হতে পারেন, অফিস কলিগ হতে পারেন, পার্টনার কোনো, বা আপনার ধরুন আত্মীয় স্বজন, তারা বন্ধু বান্ধব, এরকম যদি মানুষ হয় তাদের সাথে আপনার মনের সম্পর্ক, কিন্তু কোনো একটা কারণে ভুল বোঝাবুঝি হয়, তারা হয়তো দূরে সরে গেছে, তাদের ক্ষেত্রে আপনি লাভ ভাইব্রেশনটা কীভাবে শুরু করবেন? এইভাবে শুরু করুন। প্রথমেই আপনারা যে সময়টা লাভ ভাইব্রেশনের জন্য বেছে নেবেন সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়। কেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়? কারণ এই সময়টা আমাদের ব্রেনটা, তাদের কাছে একটা আগাম সিগন্যালই থাকে যে এই সময়টা আমার ঘুমিয়ে পড়ার সময়, এবং আমার এই মুহূর্তে আর কোনো কাজ নেই, কালকে কি হবে না হবে এত স্ট্রেসফুল মাথা নিয়ে করতে যাবেন না। কালকে এই ট্রেন ধরতে হবে, ভোরবেলা উঠতে হবে, ওইটা কাজটা আছে, সেই কাজটা আছে, এরম করবেন না। একদম ঘুমিয়ে পড়তে হবে, পরের দিন কোনো কাজ নেই, এইভাবেই আপনাকে করতে হবে, ঠিক আছে? বা স্ট্রেস নিয়ে করবেন না, যাই চিন্তা থাকুক না কেন সেই সময় চিন্তাটাকে হাভি হতে দেবেন না। তো ডিপ ব্রিদিং করবেন, শুয়ে পড়বেন, ডিপ ব্রিদিং করবেন, ভালো করে বেশ কিছুক্ষণ ডিপ ব্রিদিং করলেন, করে সেই মানুষটাকে মনে মনে কল্পনা করবেন, তার নাম মনে মনে আনতে পারেন, বা সেই মানুষটাকে মনে মনে কল্পনা করতে পারেন, করে তাকে যেটা প্রথমেই বলবেন আপনি সরি। আপনার হয়তো মনে হবে ওই মানুষটাই তো আমার সাথে খারাপ করেছে, ওই মানুষটাই তো নেগেটিভ মানুষ, ও যত রাজ্যের গন্ডগোল করে গেছে, তাহলে আমি কেন ওকে সরি বলব? হ্যাঁ বলবেন, কারণ আমরা কি জানেন তো, জেনে বা না জেনে অনেক সময় আমাদের কথার মাধ্যমে হোক, কোনো আচার ব্যবহার হোক, এমনভাবে আঘাত করে ফেলি মানুষকে যেটা আমরা বুঝি না। তো সেই কারণে আমাদেরকে আগে ক্ষমা চাইতে হবে, এবং আপনিও এটা অনুভব করবেন যে ওই মানুষটা, অপর দিকের মানুষটা আপনাকে ক্ষমা করে দিয়েছে, এবং তিনি নিজেও ক্ষমা চাইছেন যে তিনি যে ব্যবহারগুলো আপনার সাথে করেছেন, যে খারাপ ব্যবহারটা করেছেন, তার জন্য তিনিও আপনার কাছে ক্ষমা চাইছেন, এবং আপনারা দুজনে দুজনকে ক্ষমা করে দিয়েছেন, আপনিও তাকে ক্ষমা করে দিলেন। কারণ আমরা জানি ক্ষমা পরম ধর্ম, তাই ক্ষমা তাকে করে দিলেন আপনিও। এবার দুজনে দুজনের চোখের দিকে তাকাচ্ছেন, এবং চোখে চোখে আপনাদের কথা হচ্ছে, কি চোখে চোখে কথা হতো তো, তো তাকাচ্ছেন, আই কন্ট্যাক্ট যাতে হয়। এবার আপনি তাকে তার সমস্ত, তাকে তার ভালো গুণটা তাকে বোঝাচ্ছেন যে তুমি কত ভালো, তোমার সাথে আমার রিলেশনশিপ কত ভালো ছিল, এইগুলো তাকে বোঝাচ্ছেন। তোমার সাথে তুমি কত ভালো করে কথা বলো, কত ভালো তোমার কোয়ালিটিস রয়েছে, তুমি আমাকে এরকমভাবে আমার দেখাশোনা করতে, বা এরকম আমার সাথে সম্পর্ক ছিল তোমার, সেগুলো বোঝাবেন। যেরকম আপনি মুহূর্ত কাটিয়েছেন সেটা তাকে মনে করানোর চেষ্টা করবেন। বলবেন যে আমরা যদি আমাদের রিলেশনশিপটা ভালো হয়ে যাক, এবং আমরা একে অপরের সাথে ভালোভাবে থাকতে চাই, আমি তোমার সাথে ভালো থাকতে চাই, তুমি আমার সাথে ভালো থাকতে চাও, আমার সাথে তোমার সাথে ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ মিষ্টি সম্পর্ক। এবং যদি আপনার অফিস কলিগ বা বস হয়ে থাকে, তার সাথেও আপনার একটা ভালো সম্পর্ক নিশ্চয়ই ছিল, সেটা কীরকম ছিল সেটা মনে করবেন, এবং তাকে সেটা বোঝাবার চেষ্টা করবেন সেইভাবে। হাজব্যান্ড ওয়াইফ হলে তো আপনারা ভালোবাসার কথাটা বলতে জানেন, আপনাদেরকে আর কিছু বোঝাতে হবে না, কিন্তু অফিসের বস বা কলিগ বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে হলে একটু চেঞ্জ করে নেবেন কথাটা। তো সেইভাবে তাদেরকে বলবেন যে এইভাবে তোমার সম্পর্ক ছিল, এইভাবে আমরা দিন কাটিয়েছি, আমরা আরও ভালোভাবে দিন কাটাতে চাই, একসাথে অনেক মজা করতে চাই, এরভাবে বলবেন। বলে এবার বলবেন যে, এবার আপনি বলবেন যে কিভাবে আপনারা জীবনটা কাটাতে চান, কিভাবে কত সুন্দর করে আপনারা জীবনটা কাটাতে চান, এবং ভবিষ্যতে আদর্শ একটা কাপল হয়ে দেখাতে চান, যাতে সবাই বলে দেখেছো ওরা কি সুন্দর আছে, কত ভালো ওদের লাইফ লিড করছে, কত ভালোভাবে ওরা একে অপরের সাথে আছে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো ওনাকে বলুন, তিনিও রাজি হচ্ছেন এই ব্যাপারে আপনার কাছে ফিরে আসতে, এটা ভাবুন মনে মনে, এবং আস্তে আস্তে ভাবুন যে তিনিও রাজি হচ্ছেন, এবং আস্তে আস্তে আপনার কাছে এসে আপনাকে একটা সুন্দর করে হাগ করছেন। এবার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আপনি ডিপ ব্রিদিং করছেন, করে এবং আপনার এই স্টেট থেকে বেরিয়ে আসছেন। যদি আপনার ঘুম এসে যায় তাহলে কোনো অসুবিধে নেই, চিন্তা করার কিছু কারণ নেই, ভাইব্রেশন ঠিক চলে যাবে আপনার, কিন্তু আপনাকে এই পুরো টাইমটা আপনাকে পজিটিভ থাকতে হবে, এবং পজিটিভ থেকে কাজটা করতে হবে, এবং আপনাকে প্রতিদিন এটা করে যেতে হবে, এবং অন্তত 7 দিনে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, দেখবেন কিছু তফাৎ আপনি বুঝতেই পারবেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে সারাদিন কিন্তু এই ভাইব্রেশন কখন পাঠাবো, লাভ ভাইব্রেশন কখন পাঠাবো,
ঠিক ওই মানুষটা আমাকে কেন সাড়া দিচ্ছে না, কেন আমাকে ফোন করছে না, কাল তো পাঠালাম, তাহলে কেন আজকে ভালো করে কথা বলছে না, কেন আমাকে মেসেজ করছে না, এইভাবে উতলা হওয়া চলবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ওপর ফোকাস করতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিন, ভাই বোনদের সাথে মজা করুন, যে কোনোভাবে সময়টা কাটান এবং রাত্রিবেলা কাজটা করুন। কখন রাত্রিবেলা কাজটা করব, আমাকে ভাইব্রেশন পাঠাতেই হবে, এরকমভাবে ডেসপারেট হবেন না। দেখুন, ডেসপারেশন কোনো জায়গায় কিন্তু নেগেটিভিটিই এনে দেয়, ঠিক আছে? তো অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ডেসপারেশন আমাদের জীবনে শুধুমাত্র নেগেটিভিটি সঞ্চার করে। তাই আমরা যেটা করবো সেটা হ্যাপি মোডে থেকে করবো, সেটা খুশি খুশি থেকে করবো, যে আমি নিজের ওপর একটা বোঝা হিসেবে আমাকে করতেই হবে, না করলে কিছু একটা হয়ে যাবে, এরম ভেবে করা চলবে না। আপনাকে ভাবতে হবে খুব ভালোভাবে, খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে হবে। যদি ভিজুয়ালাইজ না করতে পারেন তাহলে ফোনে তার ছবিটা দেখে নিন। আপনার কাছে যদি মানে ফটো থাকে তো ঠিক আছে, নাহলে তার ফোনে ছবিটা দেখে নিন, দেখে নিয়ে আস্তে আস্তে চোখ বন্ধ করে করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। একদিন দুদিন একটু অসুবিধা হবে, তারপর থেকে ইজি হয়ে যাবে। কিন্তু সারাদিন এটা ভাবা চলবে না, এবং সারাদিন না ভেবে নিজের কাজে ব্যস্ত থাকলে দেখবেন রাত্রিবেলা আপনার ভাইব্রেশনটা খুব ভালোভাবে কাজ করবে। এবং ভাইব্রেশনটা যখন কাজ করবে, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার চোখে জল চলে আসছে, আপনি কেন কাঁদবেন সেটা আপনি নিজেও জানেন না, এত সুন্দরভাবে ভাইব্রেশনটা যায়। এবং তা অপর দিকেও দেখবেন একটা সুন্দর এরকম ফিলিংস আসছে তার, সেটা অবশ্য এখন জানতে পারবে না, যখন তার সাথে কথা হবে তখন হয়তো কখনো আপনাকে বলবে যে জানো তোমার কথা ভেবে এরকম আমার চোখে এই সময় জল চলে আসে, তোমার কথা রাত্রিবেলা মনে পড়তো, এগুলো সে বুঝতে পারবে, সেও আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে, এরকম হয়। তো দেখুন, আপনারা ভাইব্রেশন করে কেমন থাকেন, কেমন আপনাদের রিলেশনশিপটা বেটার হয় দিনের পর দিন, আমাকে বলুন কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।